त्रिपुरानि राजाखर आगरतलाव रिक्साव खासिवै बांलादेशनि जातीय पताकानो रिक्साव कावै त्रिपुरानि राजाखर आगरतलाव बांलादेशनि जातीय पताका रिक्साव खावै बेराय तंगमनि तिनाय उरुमुरु नांलायखा आगरतला आमचाय आगरतलानि जयनगर नवोदय संग आमचायो अ पातिमुं आमचायनि लुक्र पुलिया अ रिक्सानो नुगै कासुलायो ताई ड्राइभार साइखनारका ब रिक्सानि मालिकया आजरो रिक्सा मालिक दुलाल मियानो रिंखे ringi botu jaka pati thayo riksha malik phai jotani thaniwo nakar sanka abai baksano tin ni sakao aki jak je mari tongmaro bo hanyo sukak jakha tai riksha driver bai malik nombo sujaka tamui borok asuk salromoi bangladeshi potaka akugei guri tong amchai lukurokni khopi ke semanka bangladeshni potaka akugei o desno opman khlaika boro amchayo amnoti inai tungphalai mani bo koktuma ajorano phaini nangkha puli riksha driver tai malik no jotono police yago yafare laikha tai riksha malik barbar tong bo musingya tuino tai siani bagi obo akuk jakha nei kiaba tripura hawo bangladesh ni phai riksha chalok tongnai bo kisaya abo hamithina kokkrei abono jaikhe naitugei rom thai police ni tongmani kiaba tongko sunglu kurok se jaglu kurok se rom siwo abogi naimathang rok ni bkhati busuk tangna nangmani abono lukha lukurok যারা আছে হিন্দু সম্প্রদায়ের যারা আছে তারা খুব মর্মাহত দুঃখিত যে হিন্দুদের উপর আক্রমণ হয়ে যেই এতত আজ সাংবাদিক পত্রিকা নিউজে ২৬ জন নিহত হয়েছে আহত হয়েছে ১৫ জন সেই জিনিসটা আমাদের কাছে খুব দুঃখজনক ব্যাপার। তার পরিপ্রেক্ষিতে বলছি ত্রিপুরা রাজ্যে আজকে যদি বাংলাদেশের থেকে কোনো লোক উস্কানিমূলক কাজ করে হিন্দুদের উপর আক্রমণ করে আমরা হিন্দু যুবকরা কিন্তু প্রতিহত করব, এটা আমাদের একতাবদ্ধ। আজকে যে জিনিস বার্তা নিয়ে আমরা চলবো আর হিন্দুদের জায়গাটা সব সময় উপরের দিকে থাকতে হবে আমাদের। ওনারা প্রত্যেক দিন প্রায় সময় ওনারা রিস্কার পেছনে বাংলাদেশের ফ্ল্যাগ লাগিয়ে ওনারা বটতলা দিয়ে ফায়ার সার্ভিস দিয়ে ওনারা ঘুরছেন। আর প্রায় সময় ওনারা জয়পুর থেকে আপনার বর্ডার হয়ে ওনারা এই ফ্ল্যাগসটা লাগিয়ে করছে। এটা অনেক দিন ধরে আমরা লক্ষ্য করছি। আজকে দিনে ওনারা আমরা কিছু সংখ্যক যুবক আমরা ওনাদেরকে হাতে নাতে পাকড়াও করেছি, পরে ওনাদেরকে আমরা ধরে ক্লাবের আওতায় এনে বড়রা গার্জিয়ানরা আমাদের মাঝখানে ছিল, গার্জিয়ানরা নিয়ে ওনাদেরকে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি। কিন্তু আমরা এটা আর কোনোদিন মানবো না। আজকে পুলিশের দ্বারে দিয়েছি, নেক্সট দিন আমরা অন্যরকম আন্দোলন করতে মাঠে নামবো, সেটা আমরা বলে দিলাম। আজকে লাগানোর পরে কেন বাংলাদেশের ফ্ল্যাগ কেন মাঝখানে সাদা একটা হলুদের একটা রং লাগিয়ে না না বাংলাদেশের ফ্ল্যাগ কেন লাগাইছো, কেন লাগাইছেন? লাগাইছেন রং করছিলাম। কেন মানে আপনি তো ভারতীয় না, ভুল করছি সারা ভারতবর্ষী গেছে মাপ চাই সারা ভারতবর্ষে আমি ভুল করছি। আপনার বাড়ি কোনখানে? তুমি জুলপিরা পয়লই তো আমি এটা দিলে বিভিন্ন 65 থেকে ত্রিপুরা রাজ্যে বসবাস করছে। বর্তমান বাজারে রিক্সা ভাড়া দিয়ে এই বিভিন্ন কাজ করছে। তো ওকে আমরা অনেক দিন ধরে চিনি গ্রুপটাকে। আজকে এই ধরনের কাজ করাতে আমাদের কাছে একটা দৃষ্টান্ত হয়ে গেল, যেহেতু কাশ্মীরে একটা অঘটন ঘটেছে, যে অঘটনটা আমাদের সারা ভারতবর্ষ না সারা বিশ্ববাসী একটা মর্মান্তিক ঘটনা, যেটা আমাদের কল্পনা করার মতো না। হিন্দুদের উপর আক্রমণ, সবচেয়ে বড় জিনিস হিন্দুদের উপর আক্রমণ, সেই জিনিসটা আমরা হিন্দুরা বরদাস্ত করব না, কোনোদিনও করব না। সারা বিশ্বে যত হিন্দু আছে আমাদের একটাই বাক্য থাকবো, হিন্দুরা যাতে ঐক্যবদ্ধ হয়ে হিন্দুদের জন্য একতাবদ্ধ হয়ে কাজ করুক। যেহেতু আমরা হিন্দুদের উপর আক্রমণ হবে, আমরা প্রতিবাদ করব। আজকে দিনে এটা আমাদের এলাকাতে হয়েছে, আজকে দিনে আমাদের অন্য এলাকাতে হয়, সে অভিযান আমরা চালাবো। আজকে যে জিনিস বার্তা নিয়ে আমরা চলবো আর হিন্দুদের জায়গাটা সব সময় উপরের দিকে থাকতে হবে আমাদের। ওনারা প্রত্যেক দিন প্রায় সময় ওনারা রিস্কার পেছনে বাংলাদেশের ফ্ল্যাগ লাগিয়ে ওনারা বটতলা দিয়ে
ফায়ার সার্ভিস দিয়ে ওনারা ঘুরছেন। আর প্রায় সময় ওনারা জয়পুর থেকে আপনারা বর্ডার হয়ে ওনারা এই ফ্ল্যাক্সটা লাগিয়ে করছে। এটা অনেক দিন ধরে আমরা লক্ষ্য করছি। আজকে দিনে ওনারা আমরা কিছু সংখ্যক যুবক আমরা ওনাদেরকে হাতে নাতে পাকড়াও করেছি। পরে ওনাদেরকে আমরা ধরে ক্লাবের আওতায় এনে বড়রা গার্জিয়ানরা আমাদের মাঝখানে ছিল, গার্জিয়ানরা নিয়ে ওনাদেরকে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি। কিন্তু আমরা এটা আর কোনোদিন মানব না। আজকে পুলিশের দ্বারে দিয়েছি, নেক্সট দিন আমরা অন্যরকম আন্দোলন করতে মাঠে নামবো, সেটা আমরা বলে দিলাম। হলুদ আর কালো আর সবাই আপনার কমপ্লেন করতেছে আপনি বাংলাদেশের ফ্ল্যাগ লাগানো আসলো কেন? আমি নিজে রং করছি, বাংলা ইন্ডিয়ান বলছি না, তাই ভারতবর্ষের কাছে আমি মাপ চাই। ভুল করছি, অন্যায় করছি, আমি বুঝতে পারছি না মানে বাংলার ফ্ল্যাগ আর ভারতের ফ্ল্যাগটা দিবে না, কারণ আমরা ইন্ডিয়ার যে ফ্ল্যাগ এটার লোকে তো বাংলাদেশের ফ্ল্যাগ করতে হবে। আমি এটা নিজে রং করছি। আপনার কি নাম? ইন্ডিয়ান নাম আপনার? আমার নাম দুলাল মিয়া, ডাকনাম অলি মিয়া। কোন জায়গায় বাড়ি? আমার বাড়ি সর্দি বাড়ি না বাসরি। আপনি আপনি কি ব্যবসা করেন? আমি 62 বছর আমার বয়স। আমি ইন্ডিয়ান কি ব্যবসা করেন আপনি? চা বেশি বর্তমানে চা বেছেন। তা আপনি বাংলাদেশের ফ্ল্যাগ লাগানো অবস্থা মানে নিয়ে আপনি কেন ঘুরতেছেন বা কেমন ঘুরান? রিক্সার পিছনে আসছিলাম। বাংলাদেশ তো আমি একবারে অন্যায় স্বীকার করছি যে আমি বুঝতে পারছি না। ভারতবর্ষের কাছে আমি মাপ চাই, আমার অন্যায় হয়েছে, কারণ আমি এটা বুঝতে পারছি না। নিজে রং করছি, অন্য রং দিয়ে করছি, সাদা কালা লাল নীল করছি, মানে আমার ভুল হয়েছে, অন্য হয়েছে। ভারতবর্ষের কাছে মাপ চাই। আপনার কয়টা রিক্সা আছে এরকম আমার বাংলাদেশের ফ্ল্যাগ লাগানো? কয়টা ফ্ল্যাগ না, এডি লাগানো আছে, ওই বেটাও জানে, একটি লাগি না। আমি এটা নতুন রিক্সা দিকা আমি আপনার ফ্ল্যাগ এই রংটা পক্ষ থেকে বুঝতেছি আমরা এলাকাতে এটা মানে আমি কিছুক্ষণ আগে আসার উপরে দেখলাম একটা ভিড়। এটার মধ্যে দেখলাম কি একটা রিক্সাওয়ালা একটা ব্যানার পেছনে তার হয়তো বা টাঙানো ছিল, তাতে বাংলাদেশের একটা ফ্ল্যাগ ছিল। এরপর ওকে জিজ্ঞেস করলো কেন তুমি ফ্ল্যাগটা লাগিয়েছো, তো বললো আমার মালিককে লাগিয়েছে। মালিকের নামটা আমি ঠিক জানি না, বলি মিয়া, বর্তমান বাজারে হয়তো বা সে চা বিক্রি করে। যাই হোক, এরপরে ওনাকে ডাকা হলো। ড্রাইভার নাম হলো মৃদুল মিয়া। উনি আসার পরে উনি স্বীকার করলো এই নেতাজি উনি কোনো একটা আর্টিস্ট এই ওনার রিক্সাতে এগুলি এঁকে দিয়েছে। কিন্তু এরপরে উনি বললো আমি তো এই ব্যাপারটা জানি না, আমার এটা আর্ট করেছে, আমি আর্টটা কি আমি দেখিনি। কিন্তু এটা আমরা পরবর্তী দেখলাম এটা বাংলাদেশের একটা ফ্ল্যাগ। এরপর এই এলাকারবাসী আমার আসার পরে দেখলাম এলাকাবাসী এতে উত্তপ্ত হয়েছে, যেহেতু বাংলাদেশ ইন্ডিয়ার একটা মাঝখানে একটা সমস্যা চলছে। এই সমস্যার কারণে যেহেতু ইন্ডিয়ার মধ্যে বাংলাদেশের ফ্ল্যাগ সাথে ঘুরছে, কিন্তু বাংলাদেশে ইন্ডিয়ার ফ্ল্যাগকে পদপুষ্ট করছে। তার জন্য এই এলাকার তারা ওনাকে ধরলো। ধরার পর উনি স্বীকার করলো আমি ভুল করেছি, আমি দীর্ঘ 52 বছর যাবৎ ত্রিপুরাতে বাস করি, ত্রিপুরার শুধু ভারতবর্ষের অন্ন খাই। কিন্তু উনি কেন এইসব করলো এটা আমাদের জানা নেই। পরবর্তী ক্ষেত্রে আমাদের এই যে আগরতলার পশ্চিম থানার আগরতলা থানা আউটপোস্টের এই পুলিশ এসে ওনাকে নিয়ে গেল। জানি না পরবর্তী থেকে কী ধরনের পদক্ষেপ নেয় আমাদের জানা নেই। কিন্তু আমি ভারতবর্ষ হিসেবে বলছি এই জিনিসটা হয়তো বা ঠিক না। মানে একটা যেহেতু বর্তমান পরিস্থিতিটা বিরাট সংকটে চলছে, এতে সাম্প্রদায়িকতার সম্পত্তি নষ্ট হওয়ার সম্ভাবনা। আমরা চাই হিন্দু মুসলিম একসাথে বাস করুক, কিন্তু একটা সম্প্রদায় যদি উস্কানিমূলক কিছু করে তাতে কিন্তু এই সাম্প্রদায়িক সম্পত্তি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই বলে আমি আমার উনি কি স্বীকার করেছিলেন যেটা বাংলাদেশের ফ্ল্যাগ? হ্যাঁ, উনি স্বীকার করেছেন বাংলাদেশের ফ্ল্যাগ। উনি এখানে কি ভাড়া থাকে নাকি? না না, ভারতে মানে দীর্ঘ 52 বছর যাবৎ ত্রিপুরাতেই বাস করে। আমি একটু সঙ্গে পক্ষ থেকে বুঝতেছি আমরা এলাকাতে একটা মানে আমি কিছুক্ষণ আগে আসার উপরে দেখলাম এখানে একটা ভিড়। এটার মধ্যে দেখলাম কি একটা রিক্সাওয়ালা একটা ব্যানার পেছনে তার হয়তো বা টাঙানো ছিল, তাতে বাংলাদেশের একটা ফ্ল্যাগ ছিল। এরপর ওকে জিজ্ঞেস করলো কেন তুমি ফ্ল্যাগটা লাগিয়েছো, তো বললো আমার মালিককে লাগিয়েছে।
মালিকের নামটা আমি ঠিক জানি না। বটতলা বাজারে অলিম মিয়া বটতলা বাজারে হয়তো বা সে চা বিক্রি করে। যাই হোক, এবারে ওনাকে ডাকা হলো। ড্রাইভার নাম হলো মৃদুল মিয়া। উনি আসার পরে উনি স্বীকার করলো এই নেতাজি যুবনী কোনো একটা আর্টিস্ট এই ওনার রিক্সাতে এগুলি এঁকে দিয়েছে। কিন্তু এরপরে উনি বললো আমি তো এই ব্যাপারটা জানি না, আমার এটা আর্ট করেছে, আমি আর্টটা কি আমি দেখিনি। কিন্তু এটা আমরা পরবর্তী দেখলাম এটা বাংলাদেশের একটা ফ্ল্যাগ। এরপর এই এলাকার বাসী আমার আসার পরে দেখলাম এলাকাবাসী এতে উত্তপ্ত হয়েছে, যেহেতু বাংলাদেশ ইন্ডিয়ার একটা মাঝখানে একটা সমস্যা চলছে। এই সমস্যার কারণে যেহেতু ইন্ডিয়ার মধ্যে বাংলাদেশের ফ্ল্যাগ এর সাথে ঘুরছে, কিন্তু হোয়ারেজ বাংলাদেশে ইন্ডিয়ার ফ্ল্যাগকে পদপুষ্ট করছে। তার জন্য এই এলাকার তারা ওনাকে ধরলো। ধরার পর উনি স্বীকার করলো আমি ভুল করেছি, আমি দীর্ঘ 52 বছর যাবৎ ত্রিপুরাতে বাস করি। ত্রিপুরার শুধু ভারতবর্ষের অন্ন খাই, কিন্তু উনি কেন এইসব করলো এটা আমাদের জানা নেই। পরবর্তী ক্ষেত্রে আমাদের এই যে আগরতলার পশ্চিম থানার বটতলা থানা আউটপোস্টের এই পুলিশ এসে ওনাকে নিয়ে গেল। জানি না পরবর্তী ক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ নেয় আমাদের জানা নেই। কিন্তু আমি ভারতবর্ষ হিসেবে বলছি এই জিনিসটা হয়তো বা ঠিক না। মানে একটা যেহেতু বর্তমান পরিস্থিতি একটা বিরাট সংকটে চলছে, এতে সাম্প্রদায়িকতার সম্পত্তি নষ্ট হওয়ার সম্ভাবনা। আমরা চাই হিন্দু মুসলিম একসাথে বাস করুক, কিন্তু কোনো একটা সম্প্রদায় যদি উস্কানিমূলক কিছু করে তাতে কিন্তু এই সাম্প্রদায়িক সম্পত্তি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই বলে আমি আমার উনি কি স্বীকার করেছিলেন যেটা বাংলাদেশের ফ্ল্যাগ? উনি স্বীকার করেছেন। উনি এখানে কি ভাড়া থাকে নাকি? না না, ভারতে উনি দীর্ঘ 52 বছর যাবৎ ত্রিপুরাতেই বাস করে। আমি একটু কথা বলছি। হ্যাঁ 6-7 দিন ধরে আমার রিক্সা আছে, আমার রিক্সাটা বেচে চালাইছি। হ্যাঁ তাদের রিক্সা চলাই চাইছি একটা টমটম কেনবো অঞ্চল শুনতে আছে সরকারে কোথাছে টাইম বাই টাইম টমটম শহরে দিত না, এবার কি ধর্ম রিক্সা বেচে সেটা পরে রিক্সা চলাই যাচ্ছে। তা আপনি কি যে লক্ষ্য করছেন না যে লক্ষ্য করছি কি লক্ষ্য করছেন পিছনে যে লেখাটা আছে কিটা? এই যে নাম একটা আছে পিছনে নাহিম না নাম লেখা আছে। এবার তার একটা সাইনবোর্ড আছে। আমি স্টেশনে গেছি, আমি স্টেশনে আমার একটা টিপ আছে পনিরের টিপ, 7 বার করে আমি পনির টানি। হ্যাঁ আমি স্টেশনে গেছি পরে আমরা প্রায় 2-3 দিন বাধা দিচ্ছে, তুমি এই রিক্সা তুমি স্টেশনলে আইও না, আইলে রিক্সা আটকা লাগবো। আই আমি কইছি মালিকের কইছি বলে মামা আমার এইটা তো ফাল্টাই দেন। এটা কইতে কইছে কেউ যদি ধরে কেউ ধরে আমি বাংলাদেশের ফ্ল্যাগ লাগানো আপনি জানেন তো? আমি দেখছি হ্যাঁ এবার আমি কইছি আপনার নাম কি?